Hey everyone, good morning. Welcome back to my YouTube channel মধুমিতা লাইফস্টাইলস। আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, কারণ হচ্ছে আজকে আমাদের পুরী যাওয়ার দিন। হ্যাঁ, আজকে আমাদের রাত 9টার সময় বাস ধর্মতলা থেকে, তো আমরা বিকেল 5টার সময় বেরাবো। তা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি, কালকে পুরীতে গিয়ে লাস্ট এন্ড করব। কী করছি না করছি পুরো ব্লগগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর খুব এক্সাইটমেন্টে আছি যে অনেক দিন বাদে আবার একটু কোথাও সমুদ্রে যাব। আর আমি বিশ্বাস করো, আমি পাহাড়ের থেকে সমুদ্রটা বেশি পছন্দ করি, আর আমার বেশি ভালো লাগে পাহাড়ের থেকে সমুদ্রটা। তো যাই হোক, আর ওই জন্যই আনন্দে আছি। আর কারা কারা যাচ্ছি আমার যা ভাসু আর আমি আর আমার বর মানে অনিকেত, তো আমরা 4 জনেই যাচ্ছি। আর ভীষণ আনন্দ হতে চলেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কী করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগই করতে পারিনি, এখন মেট্রোতে জানি না মেট্রোতে আদৌ ভিড় থাকবে কি না। এখন কটা বাজে, এটাও অনেক টাইম আছে, এখন 6:30 মতন বাজে আই থিঙ্ক। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই ধর্মতলায়। চলে এসেছি এখন ধর্মতলাতে। এখন দাদাই ফোন করেছে বাস মানে বাসের লোককে আর কি, যে কোথায় বাসটা আছে আর না আছে। কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, প্রচুর তাড়াতাড়ি পৌঁছে গেছি। বাসটা কোথায় লাইট বাসটা যেটা ভেবেছিলাম কিন্তু তার থেকে অনেক ভালো, তাই না বলো? তাহলে তুমি তো জিতে গেছো, 500 টাকা পাবে তো। তুই কি এখনই থাকবি নাকি? বেরোবো না বাইরে, বলছি বেরোবো না বাইরে। হ্যাঁ, বাথরুম করবো তো। চলো চলো চলো, এই চল বাইরে চল। এই ব্যাগটা নিয়ে যাবো নাকি ভাই? টাকা পয়সা কোথায় আছে? আমার টাকা পয়সা কিছু নেই, শুধু কার্ড হোল্ডার আছে। কোথায়? ওই ব্যাগে। তাহলে ওই ব্যাগটাই নিয়ে আয়। হ্যাঁ, তাহলে ওই ব্যাগটাই নিয়ে আয়। ব্যাগটা পিঠে নিয়ে কি সুন্দর বাসটা, শোয়ারও কত সুবিধা। দেখো বাসগুলো, এই দেখো এখানে গঙ্গা আরতি হয়। আমি অফিস থেকে আসার সময় প্রত্যেকদিন দেখতে পাই। কি? আমি অফিস থেকে তাড়াতাড়ি আসার সময় দেখতে পাই গঙ্গা আরতি। ট্রেনে করে এখান থেকে যাই। কটায় হয়? 6টায়। আমি দেখিনি, কিন্তু না হওয়া কালীন দেখতে পাচ্ছি। কি ভালো লাগছে না যদি আরতি হয়, কত সুন্দর লাগে, বেনারসের মতন। এখনও আমাদের ট্রেন বলছে, এখন আমাদের বাস অনেক লেট, তাই জন্য একটুখানি গঙ্গাঘাটের দিকে আসলাম। কি ভালো লাগে গঙ্গাঘাটে এলে, একটা আলাদা রকমই শান্তি। আমরা লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছি বাসের মধ্যে। দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বাইরেই দেখো। এখন বাজে 7:18, সবাই এখন ঘুমাচ্ছে, শুধু অনিকেতকে দেখো খালি ফোন দেখেই না। ওই একটা ব্যক্তি যে ঘুমায় না, কিরে তোর চোখে ঘুম নেই কেন? তোর চোখে ঘুম নেই কেন? আমি উঠে পড়েছি 7টার সময়। তুই রাতে ঘুমিয়েছিস? আমি তো যখনই ওকে দেখছি তখনই দেখছি ও ঘুমাচ্ছে, এই ফোন ঘাটছে। চলে এসেছি পুরী আমরা। এখন তো বাস স্ট্যান্ডে না হবে না, ওখান থেকে অটো ধরে যেতে হবে। আমরা নেমে গেছি, এখন লাগেজ বার করছে, দেন তারপরে অটো ধরবো। কি ক্রাউড এখানটা দেখো। আমরা তো অটো ধরে পড়েছি। ভেবেছিলাম যে ওয়েদারটা বেশ ভালোই হবে, কিন্তু দেখছি কটকটে রোদ। জানি না এবারে কি হবে সারাদিনটা এত রোদের মধ্যে, কারণ কালকে এত বৃষ্টি হয়েছিল, কালকে তখন ভালো ওয়েদার ছিল আর সেই ভেবে তো ভাবলাম যে
জানি না কি হবে। চলে এসেছি আমরা এখন হোটেলে, কিন্তু এদিকে অটোওয়ালাটাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে মাহাসুরা প্যালেস কোন দিকে, উনি আবার উল্টো দিকে নিয়ে চলে যাচ্ছে। উনি আবার এদিকটা আর চেনে না নাকি, কি আজব লোক। আমাদের উল্টো দিকে রাস্তায় ছেড়ে দিয়ে বলছে যে আপনারা চলে যান আপনাদের মতন। আমরা কি করে চিনবো এখানে মাহাসুরা প্যালেস কোথায় না কোথায়। তো যাই হোক, ফাইনালি আমরা যখন চিৎকার চাচামেচি করেছি তখন আমাদের এখানে এসে নামালো। ঢুকে দেখা যাক কেমন না কেমন। না বলে তো উঠে যাচ্ছ। নিচে ওরা সবাই মনে বসে আছে, দাদাই একটু ভাই আরে আমাকে ডেকে নিয়ে তুতুর করে একদম হিসেবে যাচ্ছে, সুইমিং পুলের ওখানে নিয়ে যাচ্ছে। আমাদের টপ ফ্লোরে সুইমিং পুল। হাঁপে গেছে, হাঁটতে পারছি না। জল আর আকাশটা মিশে গেছে, জলটা পুরো দেখতে পাচ্ছি, জল আর আকাশ মিশে গেছে। ওয়াও, এখনো বন্ধ রয়েছে? বন্ধ আছে। এই যে এটা হচ্ছে আমাদের রুম, এখানে আছে হচ্ছে একটা টিভি আর এই যে বেড, আর একটা আছে হচ্ছে সোফা। যেহেতু আমরা রুফটপ দেখে নিয়েছি তো সেই কারণে আর কি আমাদের মানে আরও যাবতীয় যা যা থাকে মানে হচ্ছে আলমারি এগুলো দেয়নি। আর এই যে মিনার, ও দুদিনের জন্য ছুটিতে এনাফ, কেটেই যায় তাই। বেশ সুন্দর ছোট্টর মধ্যে রুমটা, খুব সুন্দর। আর সব ক্লিন করা, আর ওয়াশরুমটা একবার চেক করে আসি দাঁড়াও। আমার তো সব থেকে ও না, এই যে আলমারি দিয়েছে, এই যে আমি ভাবছিলাম হয়তো আলমারি দেয়নি, এই যে আলমারি। যাই হোক, আর আমার সব থেকে বেশি প্রবলেম হয় হচ্ছে ওয়াশরুমে। ওয়াশরুম যেন সবসময় ঠিক থাকে না, ওয়াশরুম একদম ঠিকঠাক ঠিকই আছে, চলে যাবে। মিনি ফ্রিজ দিয়েছে ছোটোর মধ্যে, কিন্তু আছে ঠিক আছে বল, ছোটোর মধ্যে সবই আছে। আমি ভাবলাম যে তো ফ্রিজ নেই আলমারি নেই, তো সবই আছে। ওই যে আলমারি, এই যে ফ্রিজ, মোটামুটি সবই আছে। কি রে, কি সাজলি দেখা? এটা হচ্ছে আজকে আমার লুক। তো এখন বিচের ধারে যাব। প্রথমে ভেবেছিলাম এই ড্রেসটা আজকে পরবো না, কালকে পরবো, বাট আজকে দুজনে একটু ম্যাচিং করে করেছি। ম্যাচিং বলতে হচ্ছে এই যে এটা হচ্ছে ওর লুক আর এটা হচ্ছে আমার লুক। চল তাড়াতাড়ি সুইমিং পুলে যাই, কি ছবি টবি তুলে তারপরে দেন আমরা বিচে যাবো। লাইট বন্ধ কর। ফটো তুলতে এখন ব্যস্ত ম্যাডাম। কি ভাল লাগছে বিশ্বাস কর। ওখানে কি একটা স্পিড বোট চলছে না? ওই যে ওয়াও, কি সুন্দর। যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে, তাই তো? খাবো আজকে পুরি। আমার তো ইচ্ছা ধোসা খাওয়ার, আমার ধোসা খেতে খুব ভালো লাগে। না দেখেই মনে হচ্ছে যেন এখন ছুম করে ঝাঁপ মারি জলের মধ্যে। কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন কোন দিকে যাবো? ওইদিকে তো আমি সেই এসেছিলাম 3 বছর আগে বাবা মায়ের সাথে, তারপরে এবার 3 বছর পর আবার এলাম। আর আমার না বেসিক্যালি ভালো লাগে কি বলতো, আমার হচ্ছে মানে দীঘার জলের থেকে আমার পুরীর জলটা বেশি ভালো লাগে, কারণ ওটা নীল ক্লিয়ার, কোনো নোংরা নেই বেশি, তাই না বল? নীল নয় কিন্তু ক্লিয়ার। না এটা নীল, দেখ এখানে তো নীলই মনে হচ্ছে। আসো।
স্নান টান করে এসে সবে আমরা এখন বসে বসে রেস্ট করছি। কখন খেতে যাবো? এই তো একটু পরে একটু পরে খেতে যাবো। চিল করি তারপরে খেতে যাবো। এখন ওরা একটুখানি আড্ডা দেবে, চিল করবে। চিলাক্স রুম তৈরি হয়েছে, চিলাক্স রুম। তো যাই হোক, আমরা এখন বসে বসে একটু আড্ডা দেবো, কবে তো নিউজ চিল করবো, তারপরে খেতে যাবো। অনেক রিলস টিলস বানানো হলো, এবারে যাচ্ছি আমরা দুজন করতে। কেমন মজা পেলে রিলস বানিয়ে? খুব মজা হলো রিলস বানাতে গিয়ে। তোমাদের এদের দুটো ছেলেকে পুরো পাগল করে দিতে হয়েছে। আমরা এখন স্বর্গদ্বারের সামনে দিকে খেতে যাচ্ছি। এখানে কাঠে এখন পোড়ানো হচ্ছে, দেখি তোমাদের দেখাতে পারি কি না একটু। ওই যে ও হয়ে গেছে, পোড়ানো হয়ে গেছে, বুঝলি? এখন আমরা রেডি হয়ে আবার বেরোচ্ছি হচ্ছে মন্দিরে, মানে হচ্ছে পুরীর মন্দিরে যাচ্ছি পুজো দিতে। কারণ তাড়াতাড়ি রেডি হয়ে আর রেস্ট নিয়ে বেরিয়ে পড়ছি। টোটো করে নামলাম, এখন মার্কেটে যাব। মার্কেট একটু ঘুরবো, কয়েকটা জিনিস কিনবো, তারপরে আবার রুমে যাব। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বিচের ধারে আসবো। পিসগুলো বেশ সুন্দর, দেখো। হ্যালো, পুজো দিয়েছি, সবাই মিলে একটু ঘুরতে খাচ্ছি আর ভিউ এনজয় করছি। আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম ফ্রেশ হয়ে, কিছু খাবার আনতে যাচ্ছি। হোটেল থেকে খাবো না, তাই তো বাইরের খাবার এক্সপেরিমেন্ট করবো। একদম, চলো যাওয়া যাক। আজকে ছেলে দুটোকে ঘরে রেখে দিয়ে আমরা দুজন মিলে খাবার কিনতে বেরিয়েছি। কি সুন্দর, আমরা একারাই কিনে নিয়ে বেরিয়ে গেলাম, বলে ওরা এলে 14খানা দোকান ঘুরবে, এই করবে ওই করবে, তাতে করে আমরা দুজনেই কিনে নিয়ে পারলাম তো আনতে। তোরা তো ভয় পাচ্ছিলিস যে আমরা আনতে পারবো কিনা।